রেডি হয়ে আর ইন্ট্রো শুটটা নেওয়া হয়নি। তো আজকে বিয়ের দিন আমি একটা নতুন ব্লগ শুরু করছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতি, আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। এটা হচ্ছে ভোর 5টার সময়, দধিমঙ্গলের সময়। উঠতে ইচ্ছে করছিল না, তাও জোর জবরদস্তি উঠানো হয়েছে। বৃষ্টি পড়ছিল, একদমই ভালো লাগছিল না। ভোরবেলাতে একটা রিচুয়ালস আছে যে দধিমঙ্গলের পরে পুকুরে গিয়ে জল আনতে হয়, তো সেই রিচুয়ালসটাই করছিল জামাইবাবু। তো বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে গিয়েছিলাম। দিদির গায়ে হলুদের লুক দেখে নিয়েছো, কিরকম লাগছে সবাই কিন্তু কমেন্টসে জানিও। খুব মিষ্টি লাগছিল, পেছনে ব্যাকগ্রাউন্ডও এরকম করেছিল। আর এখানে আমরা কিছু কাজিন ছিলাম, মোটামুটি কিছুজন ছিলাম, সবাই ছিল না। আর খুব এনজয় করেছি, নানাভাবে ফটোশ্যুট করেছি, অনেকভাবে ফটোশ্যুট করেছিলাম। তো দেখতে থাকো। দেখবে গায়ে হলুদ শুভ দৃষ্টি মালা বদল হবে, সৈন্যদেরই ফুল সজ্জে পালা বদল কবে। আহা কি লজ্জা, মুড়ি মুড়ি কি লজ্জা, মানে না মন দেরি যে আর সয় না, কবে যে সাজবে কোনে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ মিস চলে গিয়েছে, যে ভিডিওগুলো করা হয়নি। যখন আমরা পাপিয়াদিকে গায়ে হলুদ দিয়েছিলাম বা সবাই মিলে গায়ে হলুদের একটা মজা হচ্ছিল, মারামারি চলছিল রীতিমতো গায়ে হলুদ নিয়ে, তো সেই ভিডিও ক্লিপগুলো করা হয়নি। দিদির গায়ে হলুদে আমরা খুব এনজয় করেছি, সব কাজিনরা মিলে একসাথে ছবি তোলা, প্রচুরভাবে এনজয় করেছি, দারুণ। তো খুব আনন্দ হয়েছে, মানে সব ভাইরা ছবি তুলছিল। আর আমাদের 12টা বেজে গিয়েছিল সেদিন মুড়ি খেতে, তো অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর দিদির তত্ত্ব দিতে চলে এসেছিলো, খুব বৃষ্টি পড়ছিল, আমি বাড়িতে তখন রেডি হচ্ছিলাম, তাই তখন আর ভিডিও ক্যাপচার করা হয়নি। তো দেখে নাও। গায়ে হলুদের পর পাপিয়াদিকে নান্দি মুখের জন্য রেডি করা হচ্ছিল, লাল পাড় সাদা শাড়িটা পরানো হয়েছিল। আর এখানে বৃষ্টির জন্য মন্দিরে আমাদের আয়োজন করা হয়েছিল। বিয়েটা এখন বাড়িতে জলে ভরে গিয়েছিল, এত বৃষ্টি হচ্ছিল। আর এখানে কিছু একটা রিচুয়ালস হচ্ছিল, সেটাই ভিডিও ক্যাপচার করেছি। আর প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। 7 ডিসেম্বর ছিল দিদির বিয়েটা। আর এখানে কিছু ফটোশ্যুট হচ্ছিল, তো দেখতেই পারলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাও বৃষ্টির মধ্যে আমরা ডান্স করতে চাইনি, তো চরম লেভেলে ডান্স করেছি, চলো দেখে নাও। বৃষ্টির জন্য আমরা থেমে থাকিনি, বৃষ্টির মধ্যেও আমরা জল সইতে বেরিয়েছি। কেউ ছাতা নিয়ে, রেনকোট পরে, মাথায় ওড়না জড়িয়ে, গামছা নিয়ে, প্রচুর বৃষ্টিতে ভিজেছি, তাও জল সইতে বেরিয়েছি। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন ব্লগের নোটিফিকেশন।